প্রথমত ছাত্রছাত্রীরা একটা কথা পরিষ্কার আমাদের সবার বোঝা দরকার যে ডাকসু মূলত তোমাদের অনুষ্ঠান। এটি তোমাদের গভীর আগ্রহকে সম্মান জানিয়ে এবং গণঅভ্যুত্থানের যে মূল্যবোধ এবং চেতনা তার প্রতিফলন হিসেবে আমরা ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছি। ডাকসু মূলত তোমাদের অনুষ্ঠান। প্রশাসনের তরফ থেকে, আমাদের সম্মানিত নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা আয়োজনের দায়িত্বটা নিয়েছি, তাও তোমার হাত ধরে। আজকে একটি বড় মাইলফলক আমরা অতিক্রম করলাম। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, প্রচারণার কাজ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের দ্বন্দ্ব, বিবাদ, ফ্যাসাদে জড়িত হওয়া যাবে না। পরস্পরের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখার আমাদের অস্তিত্বের জন্যই দরকার হবে। যারা এই নির্বাচনে প্রার্থী এবং যারা ভোটার, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ। কেউ তোমার অগ্রজ, কেউ তোমার অনুজ, কেউ তোমার সতীর্থ। আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব, বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যদি না কোনো বড় দুর্ভিসন্ধি না থাকে। এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। ঘোলা পানিতে মাছ শিকারে যারা আগ্রহী, তারাও তোমার এবং আমার এই দুর্বলতার সুযোগ নেবে। দ্বিতীয় যে কথাটি আমি সবসময় পরিষ্কার বলেছি, সেটি হচ্ছে যে ডাকসু নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। চ্যালেঞ্জ আছে, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, বহিস্থ চ্যালেঞ্জ আছে। আমরা প্রতিদিন তোমাদেরকে সাথে নিয়ে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার চেষ্টা করছি। যেমন সবার জন্য মোটামুটি একরকম একটা সমান পরিবেশ যেন থাকে, আইন শৃঙ্খলাটা ঠিক রাখার চেষ্টা করা, প্রতিদিন কাজ করা হচ্ছে। এই যে আমি এখন কথা বলছি, এখনও নির্বাচন সাথে দায়িত্বপ্রাপ্ত যে চিফ রিটার্নিং অফিসার বৃন্দ, তারা আইন শৃঙ্খলার বাহিনীর সাথে তারা সভা করছেন। আজকে সারাদিন তারা প্রার্থীদের সাথে কথাবার্তা বলেছে। অর্থাৎ প্রতিনিয়ত আমরা কথা বলেছি। গতকালকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিশনার মহোদয় সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সাথে প্রশাসনের আলাপ হয়েছে। এই সময়ে যে কোনো রকম অভিযোগ, আচরণবিধি সংক্রান্ত আমাদের মূলত নির্বাচন কমিশন তারা এটি নিয়ে ডিল করবেন। আমরা কার্যত এখন তাদের অধীনে পরিচালিত হচ্ছি, প্রশাসন, এবং তাদের সাথে কথা বলে নিয়মিত যোগাযোগ রেখে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব। আমাদের সীমাবদ্ধতার মধ্যে যদ্দূর সম্ভব সমস্ত আন্তরিকতা নিয়ে আমরা মাঠে আছি। আমাদের এই কথাটা আমি আগেও বলেছি, তথ্যের প্রবাহ উন্মুক্ত রাখতে হবে। এটি এমন একটি কাজ যে আমরা নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে পারি, এবং সেই সমস্যার সমাধান কি সেটি সবাইকে জানিয়ে করতে হবে। আমাদের হাতে কোনো ম্যাজিক বুলেট নেই। এবং ঠিক একই যুক্তিতে আমরা চেষ্টা করব যে, আমি এটি আমাদের নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে সংবাদপত্রের সাথে, সাংবাদিকদের সাথে, তারা আমাদের গুরুত্বপূর্ণ অংশজন, আমরা যেন নিয়মিত যোগাযোগ রাখি। আমাদের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার এই কথাবার্তাগুলো আমরা মাঝে মাঝেই এখন আমরা চালিয়ে নেব। হয়তো 2 দিনে হতে পারে, হয়তো 3 দিনে হতে পারে। তোমার সাথে আমার যে যোগাযোগ সেটি যেন নিয়মিত হয়। মনে রাখতে হবে, সারা দেশ আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা এই সময়ে একটি আনন্দঘন পরিবেশে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, এই লক্ষ্যকে সামনে রেখে ডাকসুর দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রক্রিয়াতে যিনি জয়ী হবেন এবং যিনি জয়ী হবেন না, যিনি বিজয়ী, যিনি বিজিত, তার প্রত্যেকের অবদান আছে। অবদানটা কি? অবদান হচ্ছে যে ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয়করণে তুমি ভূমিকা রেখেছ। এটি হচ্ছে সবচেয়ে বড় অবদান।
এবং এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা দীর্ঘদিনের একটা পুরানো ঐতিহ্য, এই বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, গণতন্ত্রের চর্চা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রাতিষ্ঠানিক রূপ, সেই ঐতিহ্য বজিয়ে রাখতে তুমি তোমার ভূমিকা পালন করছো। অতএব কে জিতলো কে হারলো এর পাশাপাশি এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তুমি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সক্রিয়করণে তুমি তোমার অবদান রাখলে, সেটি তোমার সাথে আমারও একটি বড় পাওয়া। যে কথাটি আমি সবসময় বলি, আমার হাত ধরে রাখতে হবে। তুমি যতক্ষণ আমার হাত ধরে রাখবে ততক্ষণ আমি মাঠে আছি। পরিষ্কার কথা। সারা জাতি আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে, এই কথাটি আমি রিপিট করলাম এর গুরুত্ব বোঝানোর জন্য। আমরা আল্লাহর উপর ভরসা করব, মানুষের শুভ বুদ্ধির উপরে বিশ্বাস রাখব,